জমি বিক্রি করলেন আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। কালের কণ্ঠের একটি রিপোর্ট। নাঈমুল ইসলাম খান। নাঈমুল ইসলাম খান বর্তমান সরকারের সময় সবচেয়ে সমালোচিত একজন ব্যক্তি। তার সমালোচনা হচ্ছে বিভিন্ন প্রান্তে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক, আওয়ামী লীগের পক্ষে একেবারেই বাজ বিচারহীনভাবে সমর্থন বক্তব্য দেয়া, এসব কারণে গোটা 15 বছরই বলতে গেলে নাঈমুল ইসলাম খানকে নিয়ে নানা বিতর্ক, নানা সমালোচনা। শেষ সময় তিনি পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে, যদিও তখন বেশ বিরোধিতা ছিল। তিনি যেহেতু নিজে দাবি করেন যে তিনি রাজাকার পুত্র, সুতরাং রাজাকার পুত্র কিভাবে শেখ হাসিনার প্রেস সচিব হয় তা নিয়ে নানা আলোচনার পরেও যেহেতু নাঈমুল ইসলাম খান একেবারে কোন রকম দ্ব্যর্থহীন ভাবে তার সমর্থন ছিল শেখ হাসিনা সরকারের যে কোনো কার্যক্রমের প্রতি, সুতরাং শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এই নিয়োগের 6 মাসও তিনি উপভোগ করতে পারেননি। তার আগেই শেখ হাসিনার পতনের সাথে সাথে তারও বিদায় ঘটে যায় এবং তিনি আত্মগোপনেই আছেন, ঢাকাতেই আছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সময়ের মধ্যে তিনি জমি বিক্রি করলেন। তার 3টি পত্রিকা ছিল, সেই 3টি পত্রিকা যেদিন সরকারের পতন ঘটে তার 2 থেকে 3 দিনের মধ্যে সকল পত্রিকার কার্যক্রম বন্ধ হয় এবং সেই অফিসে তিনি তালা লাগিয়ে দেন। তার মানে এমনই সাংবাদিকতা, এমনই পরিস্থিতি যে তার পক্ষে আর সেটি রক্ষা করা, বক্তব্য দেয়া বা স্বাধীনভাবে সেটি পরিচালনা করবেন সেরকম পরিস্থিতি ছিল না। বাস্তবেও তাই। তিনি হয়তো যদি প্রকাশ্যে তার কার্যক্রম চালাতেন হয়তো জনরোষের মধ্যে তিনি পড়তেন। এরকম নাঈমুল ইসলাম খানের মতন আরো অনেক সাংবাদিক, মুখ চেনা সাংবাদিক, যারা শেখ হাসিনার একেবারে অন্ধ সমর্থন করে গেছেন এবং কোনোভাবেই বিগত যে 3টি জালিয়াতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সমর্থন তার বিরুদ্ধে কোনো কথা বলেননি, শেখ হাসিনার পক্ষেই কথা বলেছেন এবং শেখ হাসিনার এই গণহত্যা কার্যক্রম থেকে শুরু করে এর আগের যত রকম অবৈধ অন্যায়, অত্যাচার, নির্যাতন সব কিছুর পক্ষে সাফাই গিয়েছেন যে কয়েকজন সাংবাদিক, তার মধ্যে নাঈমুল ইসলাম খান অন্যতম। শুধু তাই না, সবচেয়ে তার আরেকটি বিশেষত্ব ছিল ডক্টর ইউনূসকে যা খুশি তাই বলা এবং বিরোধিতা করা। কোনো কোনো ক্ষেত্রে মনে হতো যে শেখ হাসিনার চেয়েও তিনি বেশি সোচ্চার ছিলেন ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করা, তার বিরোধিতা করা এবং তার পক্ষে যারা সমর্থন দিয়েছে দেশে বা বিদেশে তাদেরকেও একটা হেয় প্রতিপন্ন করা এবং সেগুলো কোনো বিষয়ই না, এগুলি গুরুত্বহীন, এমন ভাবে কথা বলতেন যাতে শেখ হাসিনা আরো খুশি হতেন। তো সবকিছু তিনি প্রতিদান পেয়েছিলেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তিনি আত্মগোপনে আছেন এবং আত্মগোপনে থাকা অবস্থায় তিনি তার জমি বিক্রি করেছেন। তার বিরুদ্ধে ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা হয়েছে। নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবলা দলিল করে জমি বিক্রি করেছেন নাঈমুল ইসলাম খান। সূত্র বলছে গতকাল বুধবার ও গত রবিবার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ 1.75% এবং অন্যটির পরিমাণ 2%। কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোস নেহার বেগম সাংবাদিকদের বলেন, ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে সাফ কবলা দলিল হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা থেকে ঢাকায় কমিশন গিয়েছিল। জমি রেজিস্ট্রির দিন বনশ্রীর ওই বাসায় খোস নেহার বেগম কমিশনের সদস্য হিসেবে কুমিল্লা সদর ভূমি অফিসের সাব রেজিস্ট্রার দীপঙ্কর চন্দ্র দাস উপস্থিত ছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন নাঈমুল ইসলাম খানও। জমি দুটি কিনেছেন রুহুল আমিন নামের জনৈক ব্যক্তি, তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। যাই হোক, এখন যেহেতু নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে আইনগত বিধিনিষেধ আছে, সেই বিষয়ে কোনো কর্তৃপক্ষের কাছে চিঠি পাননি তারা, সেই কারণে তিনি করেছেন। এভাবে আসলে আইনের ফাঁক ফোকর বলে শুধু নাঈমুল ইসলাম খান না, বলবো যে অনেকেই কিন্তু
বিক্রি করছেন, কম দামে হোক পানির দরে হোক করে তারা বুঝতে পারছেন যে তাদের এই অন্তত বাংলার জমিনে তাদের আপাতত কোনো ঠাঁই নেই। যদি আবার ভাগ্য ফেরে কখনো তখন হয়তো ফিরবেন, সেই আশায় আপাতত যা পাওয়া যায় তাই নিয়েই তারা সন্তুষ্ট। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।